আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আজকে কি বিষয়ে ভিডিওটা থাকছে। আজকে হলো আমাদের মিষ্টি আন্টির বিয়ে। তো সকালে উঠেই দেখি যে এগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে, পেজ ছেলা যে আরো অনেক কাজ ছিল সেগুলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নতুন ব্লগার, সে বিয়ের বাড়ির ভিডিও না করে নিজের ভিডিও নিয়ে ব্যস্ত। তো নিচে এসে দেখি যে সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, কেউ এখানে চুপচাপ বসে নেই, সবাই সবার কাজে ব্যস্ত। এখানে আমাদের মেন কাজটা হলো মেহেদি দেওয়া। আমরা রাতে মেহেদি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, এজন্য আবার সকালে উঠে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছি। আর আমাদের আর্টিস্টও আছেই। যাই হোক, এখন রান্নার দিকে চলে আসছি। এসেই দেখি মুরগিগুলো ভাজা প্রায় শেষ, আর এইদিকে ডাল রান্না শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বরের বাস, বর এইটাতে চড়ে আসতেছে। এইদিকে রোস্ট রান্না আমাদের শেষের দিকে, আর এর মধ্যে আমাদের টিকটকার আবার বলতেছে যে আমিও একটু রান্না করব। তো ঢং করে সেও রান্না করতে গেছে। আজকে কার বিয়ে? হ্যাঁ বাবা, ভালোভাবে করে খাইও, দেখে শুনে জামাইয়ের সাথে, শাশুড়ির সাথে, সবার সাথে ভালোভাবে ভালো ইয়ে করবা, ব্যবহার করবা, সবার সাথে সুন্দর আচরণ করবা। ভালো বরের বাড়ির লোকজনদের বরণ করে নেওয়ার জন্য এখানে ফুল রেডি করছি, আর বরের জন্য এক্সট্রা একটা ফুল আছে। এখানে আমরা মিষ্টির মধ্যে মরিচ এবং লবণ দিয়েছি, আর এটা কিভাবে দিয়েছি সবাই দেখে নাও, ভবিষ্যতে অনেকজনের কাজেও লাগতে পারে। এরপর গেট সাজাতে আমরা চলে গেছি। কিছু বেলুন ছিল, সেইগুলো দিয়ে আমরা গেটটা সুন্দর করে সাজাচ্ছি। আসলে এখন সেইভাবে বিয়ে হচ্ছে না, শুধু বিয়ে পড়াই রাখবে। গেট সাজাতেই হুট করে বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এর মাঝে আবার বাচ্চারা এখানে পটকা ফুটাতে শুরু করেছে। বিয়ে বাড়ি বলে কথা, আমাদের ফোকলা বাবু ঠিক মতো মাংসও খেতে পারবে না নিজের বোনের বিয়েতে। আমরা সবকিছু ডেকোরেশন করে বসে আছি যে কখন বর আসবে। আমার মনে হয় যে বিয়ে বাড়িতে সব থেকে মজার পাঠ হলো এই গেট ধরা। আবারও হুট করে বৃষ্টি নামলো, আর বৃষ্টি থামার পরে বরপক্ষরা চলে আসে। আর এখানে গেট ধরার কাজ শেষ হওয়ার পরে কাজী চলে আসে আন্টির কাছে, মানে এখন বিয়ে পড়ানো হবে। সেই মুহূর্তটা চলে আসে, কিন্তু আন্টি অনেক নার্ভাস ছিল। কবুল বলার সময় আন্টি কান্না করছে। কবুল শোনার পরে মেঘলা কান্না শুরু করে দিয়েছে, বলতেছে আজ থেকে আমার আপু আর আমার নাই, আজ থেকে আমার একা ঘুমানো লাগবে। যাই হোক, ওইগুলা বলে অনেকক্ষণ ধরে কান্না করছিল। এইদিকে আন্টিকে সাজানো হচ্ছিল, আর এটা নাকি সিংড়ি, এটা নাকি বিয়ের রিচুয়ালে দিতে হয়, মানে 5 জন বিবাহিত মহিলাদের। তো আমি এরকম জানি না, মানে দেখছি, বাট এটা দিতেই হয় বাধ্যতামূলক, এমনটা শুনিনি। এই যে বর এবং বউ দুইজনই আছে। এটা যেহেতু ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে, এই জন্য ছেলের মাও আসছে। এরপর বর বউ খেতে বসছে, আর যেহেতু মেঘলা একমাত্র শালী, এজন্য দুলাভাইকে হাত ধোয়াচ্ছে। তো দুলাভাই তো হাত ধুবে না, কিন্তু যাই হোক, শালীর জোরাজুরিতে হাত ধুতেই হচ্ছে। দুলাভাইকে হাত ধোয়ালে হয়তো বোন মন খারাপ করবে, এই জন্য বোনের হাতটাও ধুয়ে দিচ্ছে। একমাত্র দুলাভাই বলে কথা, নিজের ওড়না দিয়ে হাত মুছে দিচ্ছে। বরপক্ষ আসার কথা ছিল 3টায়, কিন্তু তারা আসছে 5টায়। আর এইদিকে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। আমাদের কুল্লু রাফসান ভাই আমাকে বলছিল মিষ্টি আমার থেকে ছোট, তার বিয়ে হয়ে গেল, আমার বিয়ে কবে হবে? শালীদের কম দায়িত্ব না, দুলাভাইয়ের জুতো চুরি করা, দুলাভাইকে হাত ধোয়ানো, টাকা নেওয়া, এগুলো শালীদেরই কাজ। আর আঁচল বেঁধে দেওয়ার পরে তো সে দাঁত বের করেছে কতগুলা, 32টা মনে হয় হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছি। আমাদের আপামনি আবার দেখাচ্ছে যে কত বড় রোস্ট পাইছে সে। আন্টির বান্ধবীর বিয়েতে আসার খুবই শখ ছিল, কিন্তু আন্টির বান্ধবী আসতে পারেনি, এজন্য ভিডিও কলে কথা বলে নিল। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আন্টিদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সংসার জীবনে সুখী হয়। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।